40 পেরোলেই এই কথাগুলো মেনে চলা উচিত, তা না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা খুবই শোচনীয়। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছেই রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানরা যদি বলে যে বৃদ্ধ বয়সে তারা আপনাকে দেখবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না, কারণ সময় বদলানোর সাথে সাথেই তাদের মানসিকতাও বদলে যাবে এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারবে না। নাম্বার 3, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন করতে পারেন। নাম্বার 4, বছরে একবার হলেও নিজের জীবনসাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসুন। এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলাবে। নাম্বার 5, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধ অবস্থার দোহাই দিয়ে কাউকে কোনো কাজ করিয়ে নেবেন না এবং কারোর থেকে বেশি সম্মান পাওয়ার আশাও করবেন না। নাম্বার 6, শুধুমাত্র সেই সব লোকেদের আপনার বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 7, কারোর সাথে নিজের তুলনা করবেন না এবং কারো থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। নাম্বার 8, সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নাম্বার 9, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজেরাই করার চেষ্টা করবেন। নাম্বার 10, প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু ক্ষমার সাহস চাইবেন। নিজের জীবনকে সব সময় আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, এই কথাটা বিশ্বাস রাখবেন। নিজের সন্তানদের কোনো বিষয়ে বেশি গুরুত্ব দেবেন না, তাদেরকে তাদের মতো থাকতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। দেখবেন এটাতে অনেক শান্তি পাবেন। যাকে নিজের থেকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে বেশি আঘাত করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন দেখবেন সেই আপনার একদিন সেই বিশ্বাস ভাঙবে। বয়স যখন 30 হবে তখন এই 7টি বিষয় মনে রাখবেন। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা বন্ধ করুন। নাম্বার 4, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে বেশি সময় দিন। নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় নিজের প্রতি কাছের মানুষদের প্রতি সদয় হওয়ার চেষ্টা করুন। 1000 টাকার মানি ব্যাগ না কিনে 100 টাকার মানি ব্যাগ কিনুন আর তার মধ্যে বাকি 900 টাকা রেখে দিন। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যাবেন না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সব থেকে আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার দুঃসময়ে। টাকা থাকলে সব কিছুই সম্ভব, মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে আর সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।